অনেক দিন আলমারিতে জামা কাপড় রেখে দেওয়ার পর সেই জামা কাপড়টা যখন আমরা বার করে পরতে যাই সেটা দিয়ে একটা ভ্যাপসা গন্ধ ছাড়ে। বিশেষ করে এই সমস্যাটা বর্ষাকালেই দেখা যায়। তখন এই ভ্যাপসা গন্ধটা দূর করার জন্য আমরা সেন্ট ব্যবহার করি, কিন্তু কিছু কিছু ভ্যাপসা গন্ধ এতটাই জেদি হয় যে সেন্ট দেওয়ার পরেও সেই গন্ধটা যেতে চায় না। আজকে সেন্ট ছাড়াই এই ভ্যাপসা গন্ধটা দূর করব খুব ইজি ভাবে। তো কিভাবে করব তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো ভিডিওটা শুরু করি, আশা করি তোমাদের হেল্পফুল হবে। অনেকদিন আলমারিতে জামা কাপড় রেখে দেওয়ার পর সেই জামা কাপড়টা যখন আমরা বার করে পরতে যাই সেটা দিয়ে একটা ভ্যাপসা গন্ধ ছাড়ে। বিশেষ করে এই সমস্যাটা বর্ষাকালেই দেখা যায়। তখন এই ভ্যাপসা গন্ধটা দূর করার জন্য আমরা সেন্ট ব্যবহার করি, কিন্তু কিছু কিছু ভ্যাপসা গন্ধ এতটাই জেদি হয় যে সেন্ট দেওয়ার পরেও সেই গন্ধটা যেতে চায় না। আজকে সেন্ট ছাড়াই এই ভ্যাপসা গন্ধটা দূর করব খুব ইজি ভাবে। তো কিভাবে করব তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো ভিডিওটা শুরু করি, আশা করি তোমাদের হেল্পফুল হবে। তো বন্ধুরা, তোমরাও যদি ওয়ার্ড্রপ থেকে জামা কাপড় বের করার পর দেখো যে এর থেকে বাজে একটা গন্ধ ছাড়ছে, তাহলে সোজা চলে যাবে ফ্রিজের সামনে। এবার সেই জামা কাপড়টাকে ডিপ ফ্রিজের ভেতরে রেখে দেবে 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট ওয়েট করবে, তারপরে জামা কাপড়টা বার করে নেবে। তারপরে দেখবে ম্যাজিকের মতো এটা কাজ করেছে, সমস্ত দুর্গন্ধ গায়েব হয়ে গেছে। তোমরাও এই ট্রিকটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো, এটা 100% কার্যকরী। আমরা অনেকেই জামা কাপড় সঠিকভাবে ভাঁজ করতে পারি না বলে আমাদের প্রয়োজনের সময় সেই ম্যাচিং করা জামা কাপড়গুলো আমরা খুঁজে পাই না। জামা খুঁজে পাই তো প্যান্ট খুঁজে পাই না, প্যান্ট খুঁজে পাই তো জামা খুঁজে পাই না। আজকে আমি খুব সহজভাবে তোমাদের জামা আর প্যান্ট কিভাবে একসাথে ভাঁজ করে রাখবে সেই ট্রিকটাই দেখাবো। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। প্রথমে আমি জামাটাকে এখানে বিছিয়ে নিয়েছি, এরপরে দুদিক থেকে আমি ভাঁজ দিয়ে নেব। এদিক থেকে একটা ভাঁজ দিয়ে নিয়েছি, সেম ভাবে আমি ওই দিক থেকেও ফোল্ড করে নেব। জামাটাকে ভাঁজ করে নেওয়ার পর এবার লাগবে এর পাজামাটা। এবার এই পাজামাটাকে ডবল ফোল্ড করে নিতে হবে। ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি তোমরাও কাজটা ঠিক এইভাবেই করবে। এই প্যান্টটাকে রেখে দিতে হবে জামার নিচে, আর জামাটাকে রাখবো প্যান্টটার ওপরে, ঠিক এইভাবে। নিচের দিকে তোমরা দেখো প্যান্টের থেকে জামাটা বড়, সেই কারণে এই প্যান্টের লেন্থের সমান প্রথম ভাঁজটা দিয়ে নেব। এবার প্যান্ট আর জামাটাকে আমি একসাথে ফোল্ড করব, আর ওপর দিক থেকে এটাকেও আমি অর্ধেক ফোল্ড করে নেব। এবার এই ভাঁজটাকে এই দেখো পকেটটা যে তৈরি হয়েছে পকেটের মধ্যে ঢুকিয়ে দেব। তো দেখো জামাটার প্যান্ট একসাথে ভাঁজ হয়ে গেছে, আর এটা দেখতে কতটা সুন্দর লাগছে। আর তুমি যেভাবেই রাখো না কেন এটা এলোমেলোও হবে না আর খুলেও পড়ে যাবে না। তো দারুণ না এই হ্যাকটা? বন্ধুরা, এই দুটো আইডিয়ার মধ্যে কোন আইডিয়াটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও পেতে গেলে আমাদের পেজটাকে ফলো করে রেখো। ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। টাটা।